সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। আজকে আমরা ফুটবলের যে পজিশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি তা বর্তমান সময়ে খুবই আলোচিত। কারণ সম্প্রতি 2024 সালে ব্যালন ডি'অর জেতা রদ্রি ম্যানচেস্টার সিটিতে ঠিক এই পজিশনে ফুটবল খেলে থাকেন। রদ্রি ব্যালন ডি'অর জেতার আগে কেউ কখনো ভাবেইনি যে এই পজিশনে খেলা ফুটবলাররাও কখনো ব্যালন ডি'অর জিতবে। 4-3-3 ফরমেশনে সেন্ট্রাল ডিফেন্ডারদের ঠিক উপরের পজিশনটাই হচ্ছে সিডিএম পজিশন। কোনো টিমের পরিকল্পিত কোনো আক্রমণের সূচনা যেমন হয় সিডিএম পজিশন থেকে, তেমনি প্রতিপক্ষের আক্রমণগুলো প্রথম বাধার মুখে পড়ে এই সিডিএম পজিশনেই এসে। তাই বলা যায় কোনো একটি দলের আক্রমণ এবং ডিফেন্স দুটোই শুরু হয় এই সিডিএম পজিশন থেকে। আবার ডিউটি অনুসারে সিডিএমদের মধ্যে আবার কিছু মৌলিক পার্থক্য থাকে। এখন সিডিএমদের ডিউটির পার্থক্য হয় কোচের চাহিদা এবং দলের ফরমেশন অনুসারে। ধরুন কোনো সিডিএমের যদি প্রধান দায়িত্ব থাকে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করা, তবে সেই ধরনের সিডিএমকে আমরা বলি ডিস্ট্রয়ার। উদাহরণ হিসেবে আপনি অ্যানগোলো কন্তের নাম বলতে পারেন। বর্তমান আর্জেন্টাইন টিমে লিয়ান্দ্রো প্যারেদেসও মূলত একজন ডিস্ট্রয়ার। আবার যদি ধরেন একজন সিডিএমের মূল দায়িত্ব থাকে প্রতিপক্ষের ফাইনাল থার্ডে বল পাঠানো, দুর্দান্ত লং বলের মাধ্যমে আক্রমণের সূচনা করা, তবে এ ধরনের সিডিএমদেরকে আপনি বলতে পারেন ডিপ লাইন প্লেমেকার বা রেজিস্তা। একজন আইকনিক রেজিস্তা ছিলেন আন্দ্রে পিরলো। এভাবেই সিডিএমকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে বিভিন্ন নামে ডাকা হয়। তবে যেই নামে ডাকা হোক না কেন, ডিফেন্স টু মিডফিল্ডের কানেকশনটা এই সিডিএমই করে থাকেন। দলের প্রয়োজনে ডিফেন্সে নেমে এক্সট্রা একজন ডিফেন্ডার হিসেবে কাজ করেন, আবার দলের প্রয়োজনে মিডফিল্ডে উঠে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটাও প্লে করেন। তাই একজন পারফেক্ট সিডিএম পুরো টিমের প্লেইং টেম্পোটাই ঠিক করে দিতে পারেন।